গরু বাছুর যেভাবে বেচা কেনা হতো, এক যুগে এইভাবে মানুষও বেচা বিক্রি হতো, সেটাকে বলা হতো, ছেলেদেরকে বলা হতো গোলাম, আর আর আম্মাজান মহিলাদেরকে বলা হতো বাদী। বাজারে বিক্রি হতো অর্থের বিনিময়ে, এটা জায়েজ। এখনো যায়, ওটার প্রচলন নাই। প্রচলন নাই কে বলছে? বাচ্চা কাচ্চা বিক্রি হচ্ছে না। ছোট ছোট বাচ্চা যাদের আল্লাহ সন্তান দেন নাই, এরা ওই কোলের বাচ্চা কিনে আসে, অনেক অনেক আছে। কেউ এমনি নিয়ে আসে, এমনি নিয়ে যায়, কেউ আবার কোনো বা কোনো প্রয়োজনের বাচ্চাগুলো অনেকেই বিক্রি করে। তাহলে বিক্রি তো এখনো হচ্ছে। এর আগের যুগে হইতে শুধু তা না, মানুষের কাছে কিনে এখনো, কিন্তু বড় হইলে কিনলে বেচা কেনা হইলে সে তো থাকবে না। ওই যুগের মানুষ তো সাদা মাথা ছিল, কিনে নিয়ে গেছে ওটাই ঠিক। আপনি কিনে নিয়ে গেছেন বাড়িতে, আপনার যত কাম কাজ আছে সে আপনি করাবেন, আপনার বাড়ির একজন সদস্যের মতো হয়ে গেছে। আসলে কিন্তু করা হবে। এই যুগের মানুষ যেগুলো বড় হয়ে গেছে, যদি বিক্রি করা হয় সেটা একটু ধাক্কা রাস্তা করা হবে। আমার বাবা বেঁচে গেছে, তার খেয়েছে, আমি পাইছি। কিন্তু এমন বেচা কেনা হয় ছোট বাচ্চা গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফকে মিশরের বাজারে ওঠানো হলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, মালিক আপনি দাম চাইয়ে ঠকবেন না, কয় টাকাই বা চাবেন আপনি? দুই দিকে রায় আসছে, একটা হলো 3000 দিরহাম, আনছিল কত দিয়া? 18 দিরহাম দিয়া। 3000 অথবা ইউসুফ আল্লাহর পয়গম্বর ওজন বরাবর স্বর্ণ অলংকার 1 কাল্লা, ইউসুফকে 1 কাল্লা, এইভাবে বেচা কেনা হয়ে গেল। আল্লাহ কুয়ার ভিতর থেকে উঠে যায় না, মিশরের বাজার বিক্রয় করাইয়া আল্লাহ এখন সম্মানের সাথে নিয়ে গেলেন। আজকে মিশর বাদশাহের রাজপ্রাসাদে চিৎকার দিয়ে বলতেন না সুবহানাল্লাহ। চেষ্টা করবেন, আপনার ভাই হোক, আপনার হোক, পর হোক, কারো যদি আপনি অন্যায় ভাবে ক্ষতি করবার জন্য চেষ্টা করেন, এই চেষ্টা আপনি সফল কাম করতে পারেন বা না পারেন, কিন্তু অটোমেটিক ভাবে এটা আপনার কাছে আবার ব্যাকে আসবে। ক্ষতি চিন্তা ভাবনা আপনি যার জন্যই করেন, সেটা যদি অন্যায় ভাবে হয়, এই ক্ষতিটা, এই ক্ষতির পরিমাণ, রিটার্ন ব্যাক আপনার কাছে আসতে হবে। না কি বলে, কতদিনকার হায়াত, কি হবে? প্রায় শেষ প্রান্তেই, মাঝে মধ্যেই মনে হয় শেষ প্রান্তে এসে গেছে। আর এখনকার শেষ প্রান্ত খুব সহজ, শোয়ার আগে মানুষ মরে, শোয়ার জন্য, মরার জন্য ওই কায়দা বায়দা করে শুয়ে বসাতে পারে না, দাঁড়ার উপরে, বসার উপরে চলে যেতেছে। কিসের শেষ প্রান্ত কেমন হবে? সব সম্মান, সম্পত্তি, সন্তানাদি, সব কিছুর মালিককে যারা বলেন কে? সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকেই তো দান করছে এইটার সুস্থ ব্যবহার করবার জন্য। সুস্থ ব্যবহার, হায়াত, সম্পদ, সন্তানাদি, সম্মান, ইজ্জত, এটা আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এখন কথা হচ্ছে এটার সুষ্ঠু ব্যবহার করাটা। সুষ্ঠু ব্যবহার, এর নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে থাকবে, একমাত্র আল্লাহ। আল্লাহর ভয় দিলে অনুধাবন করে দিলের ভিতরে বসাইয়া, দিলের ভিতরে লাগাইয়া, আপনার ভয় লাগাইয়া যদি একটা
একটা মানুষ দুনিয়া জীবন যাপন করে যে কোনো কাজ যাবে যদি আল্লাহর ভয় ভিতরে থাকে ওই মানুষটার দ্বারা আল্লাহর নাফরমানি হইতে পারে, জন্ম হইতে পারে। আল্লাহর নাফরমানি আল্লাহর ভয় যদি দিলে থাকে, মরণের ভয় যদি দিলে থাকে, কবরের ভয় যদি দিলে থাকে, আবাদান কবরস্থানের দিকে তাকা। আমার চাইতে কত কম বয়সী আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার পাশের বন্ধু একসঙ্গে চলাফেরা করছি, আজকে অনেকেই কবরে চলে গেছে। একসঙ্গে চলাফেরা যারা করলাম অনেকেই কবরে চলে গেল। ও বাজার 18 বছর যাবত এই সৈন্যবিতে আসার পরে তাদের সঙ্গে উঠানামা করলাম, আজকে অনেকেই কবরে চলে গেছে। অনেকে আমার সামনে বসে নামাজ পড়তে আসতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মাদ্রাসার ভিতরে বসে ইফতারি করছি, গরিব পড়া অনেক ভ্যান চালাইছে, গরিব মানুষ ছিল বাজার। ও বন্ধুরে গরিব মানুষ ছিল, ভ্যান চালাইয়া কিন্তু একটা রোজা ছাড়ে না, একটা রোজা ছাড়ে না, নামাজ পড়ছে। আরে জাহাঙ্গীর ভাই বুঝুক আর না বুঝুক মসজিদ আগে চলে আসে, জুম্মার দিন আজকে নাই। এরকম বাবা অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি এই মাঠে জানাজা করে পড়লাম। আজকে কবরস্থানের দিকে তাকাও, আমাদের চাইতে কত শক্তিশালী বুদ্ধিজীবী জ্ঞানী গুণী অন্ধকার কবরে চলে গেছে। জানি না তারা কবরে কি অবস্থায় আছে। দোয়া করেন, আর যতদিন বেঁচে থাকবেন দোয়া করবেন। সন্তানাদি যারা আছেন মা বাবার জন্য দোয়া, সন্তানের দোয়ার কোনো বিকল্প নাই। রব্বুল আলামিন বলেন বান্দারে ওই সন্তানের দোয়া আমি আল্লাহ ফেরত দেই না, কোনো পর্দা রাখি না কবুল করার জন্য। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। আর নিষ্ঠুর সন্তান এখনো যারা মা বাবা জীবিত আছে, ও বাজান রে একটু সম্মানের সাথে কথা বইল, পরিবেশটা ভালো করো, ইজ্জত দিও, সম্মান দিও, এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক তোমার জিন্দেগি তোমার তকদীর কইলা দিবে। ও বাজান বাবার সাথে মিথ্যা সালাত করার প্রয়োজন নাই। ও বাজান বাপ বাবার চাইতে বড় বন্ধু আর আমার আপনার হতে পারে না। যাদের জীবিত আছে তারাই অনুভব করতে পারে যে কত বড় বন্ধু, কত বড় মায়া লাগে, কত বড় কতটুকু ভালোবাসে মনে হয়। মা বাবা আমাদের সঙ্গে জুলুম করেছে, অন্যায় করেছে মনে হয়। ও বাজান ঠিক না, ঠিক না। এক একজন মা, এক একজন বাবা যতদিন বেঁচে থাকে নিজের চিন্তা একটু কমই করে। ও বাজান চেষ্টা করে সন্তানকে নিয়ে ভাবে, এমনই বাবা ভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে হলো ছেলে মেয়ের কথা ভাবে। আমরা ছেলে মেয়েরা উল্টা, আমরা মনে করি বাবাই মনে হয় খামখেয়ালি করে, বাবাই কিছু বোঝে না, বাবাই মনে হয় ভালো জানে না। এই কথা ঠিক না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করো। ওই কবরস্থানের দিকে তাকাইয়া কত আপনজন বুদ্ধিমান, কত জ্ঞানী গুণী, কত সম্পদওয়ালা, সম্মানওয়ালা, কত প্রকার মানুষ, কত শক্তিশালী মানুষ, কত সুষ্টান দেহওয়ালা মানুষ, সবাই অন্ধকার কবরে চলে গেছে। তাদের নামগুলি পর্যন্ত আমাদের অনেকের মনে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই কবরস্থানের দিকে তাকাইয়া আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করবার তৌফিক দান করুন। সকলেই সরে বলেন আমিন। আমাদের আওয়াজ হয়েছে